সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। যদিও বা এটা নতুন রেসিপি না, কিন্তু আমার কাছে নতুন রেসিপি। দেখো, এখানে কিন্তু নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, কুচো চিংড়ি মাছ কাটতে পারতে কিন্তু ভীষণ ঝামেলা। তার মধ্যে যদি কারো ছোটো বাচ্চা থাকে, তার তো আরও বেশি ঝামেলা। আমার ঘরে একটা ছোটো বাচ্চা আছে, আমি ছোটো ছোটো মাছ কাটতেও পারি না, খেতেও পারি না। তার জন্য দেখো, এখানে আমি মিক্সার জারে আমি কুচো চিংড়িটাকে একদম পেস্ট করে নিয়েছি ভালো মতো। তারপরে কিন্তু আমি এখানে হলুদ লবণ একটু ময়দা দিয়ে বেশ ভালো করে বড়া করে নিব। দেখো, এখানে ছোটো ছোটো করে আমি দিয়ে দিয়েছি বড়া করার জন্য। তবে কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে বা খারাপ লাগে আমি জানি না। ওই চিংড়ি মাছ অনেকেই অ্যালার্জির প্রবলেমে খেতে পারে না। বিশ্বাস করে, চিংড়ি মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি চিংড়ি মাছের গন্ধ পেলে আমার জন্য এক থালা ভাত খাওয়া হয়ে যায়। সেটা হয়তো অনেকেই আছে যে চিংড়ি মাছ খেতে ভালোবাসে। আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এদিকে কিন্তু বড়াগুলো সব ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো, আমি এর মধ্যে আবারও কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তারপরে জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। আলুটাকে ভাজা ভাজা হলে মশলা দিয়ে দিয়েছি। এই মশলার মধ্যে কী কী ছিল বলো তো? মশলার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো আর জিরা। এইটা ছিল। এটা দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম হলুদ লবণ দিয়ে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি দেখো খুব ভালো করে মশলাটাকে কষানোর পরে যতক্ষণ না তেল উঠে ততক্ষণ আমি এটা কষাতেই থাকবো মশলাটাকে। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমাকে আরও উৎসাহ দিও আমাকে এইভাবে রান্না করার জন্য। আমি কিন্তু ছোটোর থেকেই রান্না করতে খুব ভালোবাসি, আর ভীষণ ভালো লাগে আমার এইভাবে রান্নাবাড়ি করতে। কারণ হচ্ছে আমি সবসময় ভালোবাসি এরকম রান্না আলাদা আলাদাভাবে রান্না করতে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি একটা সিদ্ধ করে আলু দিয়ে দিয়েছি। সিদ্ধ করে আলু দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আবারও নেড়ে নেবো, কারণ সিদ্ধ করে আলু দিলে তরকারিটা একটু গ্রেভি ভালো হয়। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিব। জল দিয়ে দেওয়ার পর কিন্তু ঝোলটা বেশ ভালো মতনই ফুটে যাবে। তারপরে যে বড়াগুলো ঢেলে দিব। বড়াগুলো, কারণ আমি কিন্তু সবসময় যেন ঝোল ফোটার সময় যে বড়াগুলো দিয়ে দিই, তাহলে যতটা রস টেনে নেওয়ার বড়ার মধ্যে ততটা রস টেনে নেয়। তাহলে পরে যখন নামানোর পরে অনেক সময় বড়া কী হয়, একদম সব মানে ঝোল সব ঢুকে যায় বড়ার মধ্যে। আমি সবসময় ফোটানো অবস্থাতেই বড়াগুলো দিয়ে দিই। দেখো কেমন লাগছে, সব তরকারি কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন দুপুরবেলা খেলাম, বিশ্বাস করে আমি 3-4বার ভাত খেয়েছি। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা এইভাবে বানিয়ে খাও।